দর্শক, বরিশালের হাসপাতালগুলোতে ডায়রিয়ার প্রকোপ এবং শয্যা সংকটের খবর জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, জানাবেন হাসপাতালে কতজন রোগী ভর্তি হয়েছেন, কি বলছেন চিকিৎসকরা? এই প্রাদুর্ভাব হঠাৎ করে এইভাবে বেড়ে গেল, সব মিলিয়ে জানাবেন। সত্যি এটি যেহেতু মার্চ থেকে আপনার জুলাই পর্যন্ত এটি এই যে মাসগুলোতে ঠিক এর কিন্তু ডায়রিয়ার একটা প্রকোপ থাকে এবং এই সময় ডায়রিয়া সিজনও বলা হয়ে থাকে, কিন্তু এবারে কিন্তু একটা চিত্র ভিন্ন। এই চিত্রটা ভিন্ন কারণটা হলো এই যে ডায়রিয়া ওয়ার্ডে আপনি জানেন যে এখানে সরকারিভাবে নির্ধারিত 4টি বেড এবং 4টি বেডের বিপরীতে এখানে কিন্তু রোগীর সংখ্যা আছে প্রায় 19 থেকে 20 জন। এখানে এই যে রোগীর সংখ্যা রয়েছে এবং অপরদিকে এই যে এখন যে হামে আক্রান্ত যারা হচ্ছে এবং তাদের বেশিরভাগই কিন্তু ডায়রিয়া হচ্ছে এবং এখানে যে বিশেষজ্ঞ চিকিৎসক তারা যে কথাটা বলছেন, হয় প্রথমে আপনার এখানে কেউ যখন আসে তখন ডায়রিয়া নিয়ে আসে এবং ডায়রিয়া হওয়ার পরে কিন্তু তাদের শরীরে হামের রেশ দেখা দেয় এবং তখন কিন্তু তাদের আবার হাম ওয়ার্ডে তাদেরকে রেফার করা হয়। অপরদিকে কেউ বা আছে বা কখনো হাম হয়, হাম হওয়ার পরে কিন্তু তাদের ডায়রিয়া দেখা দেয় এবং এই ধরনের দেখা যাচ্ছে রোগী এখানে। এবং বিশেষ করে জেনারেল হাসপাতালে, যেহেতু এটা বিশেষিত হাসপাতাল দক্ষিণাঞ্চলে, এবং এখানে দেখছি আমরা ভোলা থেকে, বরগুনা থেকে, বিভিন্ন জায়গা থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীরা আসছে এবং কিন্তু তার যে রোগী আসছে তার বিপরীতে মাত্র 4টি বেড রয়েছে। অপরদিকে রোগীদের সাথে আমরা কথা বলছি, যেটা হলো এখানে কিন্তু সেবার ক্ষেত্রে কিন্তু বা মোটামুটি তাদের সন্তুষ্টি থাকলেও আপনার যে এখানে পরিচ্ছন্নতার অভাব, যে এখানে যে টয়লেট রয়েছে সেই টয়লেটে যাওয়ার জন্য যে এতগুলো রোগী যারা থাকেন ভর্তি, বা তাদের এই টয়লেটে যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটা বিড়ম্বনা পড়ে, একটি মাত্র টয়লেট এবং পরিচ্ছন্নতা কর্মীরও এখানে কিন্তু অভাব রয়েছে। অপরদিকে সেবিকাদের নিয়েও আমরা এই কিছুক্ষণ আগে যে রোগীরা আছে তাদের সাথে কথা বললাম, যে সেবিকারা তারা কিন্তু নির্দিষ্ট একটি জায়গা, তারপরে গিয়ে রোগীদের সাথে দেখা বা কথা বলেন না, বা তাদেরকে স্যালাইন পুশ করা বা এই ধরনের ক্ষেত্রে তাদের কিন্তু একটু যে ব্যত্যয় ঘটে এবং এই কথা রোগীরা এইমাত্র বললেন। তো সব মিলিয়ে এখানে কিন্তু বা চিকিৎসা বা পরিষেবা বা মোটামুটি খারাপ না, সে নিয়ে কিন্তু রোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তবে এখানে পরিচ্ছন্নতার অভাব রয়েছে এবং ডায়রিয়া যেহেতু আরো সামনে সিজন রয়েছে এবং থাকবে, এবং অপরদিকে যেহেতু এখন হামে আক্রান্ত রোগী ডায়রিয়া আবার আক্রান্ত হচ্ছে, যার ফলে কিন্তু এই পেশেন্ট এখন কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে এখান থেকে যে হাসপাতাল থেকে এই পরিষেবার জন্য প্রয়োজনীয় যে ওষুধপত্র সেগুলো কিন্তু দেওয়া হয়, কিন্তু বিশেষ যে ডায়রিয়া থেকে অন্য কোনো সিমটমে গেলে পরে তখন রোগীদের জন্য যে কোনো ঔষধ প্রয়োজন হয়, সে বিশেষ ঔষধ তারা কিন্তু তখন বাইরে থেকে কিনতে হয়। চৈতি। বিধান, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী বিধান সরকার, জানাচ্ছিলেন সেখানকার হাসপাতালে ডায়রিয়ার প্রকোপ এবং শয্যা সংকটের বিষয়ে।